শীতের সকালে সবাইকে ছাত্র পলিটেকনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ স্ট্যান্ড অফ কনস্ট্রাকশন সোশ্যাল সায়েন্সের আরেকটি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন স্লাইডের মাধ্যমে ক্লাসটি উপভোগ করব। তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব। আমরা গত ক্লাসে দেখেছিলাম প্রাকৃতিক সম্পদগুলো কি কি সেগুলো জেনেছিলাম। আজকে দেখি প্রাকৃতিক সম্পদগুলোর গুরুত্ব কি। তো প্রথমে দেখি আমরা বনজ সম্পদ। বনজ সম্পদের গুরুত্বটা কি? বাংলাদেশের অর্থনীতিতে বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের বনজ সম্পদের পরিমাণ সীমিত, কিন্তু তারপরে বাংলাদেশ অর্থনীতির উন্নয়নে বনজ ভূমিকা অনেকাংশেই উপলব্ধি করা যায়। তো আমরা দেখি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদ কি কি ভূমিকা রাখে। একদম দৈনন্দিন পণ্য সামগ্রী সংগ্রহের ক্ষেত্রে যেমন আমরা বাঁশ কাঠ, বেল, মোম বা ফলমূল, পশু এবং পাখির মাংস ইত্যাদি আমরা বন থেকে পাই। তাহলে বনের গুরুত্বটা আমাদের কাছে দৈনন্দিন ক্ষেত্রে কি অত্যন্ত প্রয়োজনীয়। এবার দেখি নির্মাণের উপকরণ। আমরা বাঁশ, বাড়ি ঘর, বিল্ডিং বা আসবাবপত্র যাই তৈরি করে রেখে এগুলোতে অবশ্যই কাঠ, বাঁশ এবং বেতের ব্যবহার হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে নির্মাণের ক্ষেত্রে বনভূমির প্রয়োজন আছে। এবার দেখি আমরা কৃষি উন্নয়ন। বনভূমির ক্ষেত্রে কৃষি উন্নয়ন কি ধরনের ভূমিকা রাখে? বলতে কি এদেশের বনভূমি দেশের আবহাওয়াকে আর্দ্র রাখে, ফলে প্রচুর বৃষ্টিপাত ঘটে, যা কৃষি উন্নয়নে সহায়ক হয়। এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে গাছ লাগানো আমাদের জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ বেশি হলে বৃষ্টির সময় বা বন্যার সময় মাটির ক্ষয়রোধটা কম হয়ে থাকে। তো পরের দিকে আমরা শিল্পায়নের সহায়তা। বাংলাদেশে কাগজ, প্লাই, ফাইবার, বোর্ড, খেলনা সরঞ্জাম ইত্যাদি কাজে বনজ সম্পদ ব্যবহৃত হয়ে থাকে। কর্ণফুলী কাগজ কল, খুলনা নিউজ প্রিন্ট কারখানা, রাবার, হার্ডবোর্ড মিল, ম্যাচ ফ্যাক্টরি ও ঔষধ শিল্প বনজ সম্পদের উপর কি ভিত্তি করে গড়ে ওঠে। এই জন্য আমাদের শিল্পায়নের ক্ষেত্রেও কি বনজ বা গাছপালার গুরুত্ব উপলব্ধি করতে পারি। এবার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। প্রাণীরা অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, আবার উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কিন্তু অক্সিজেন ত্যাগ করে। তাই এই প্রাণী এবং উদ্ভিদের মধ্যে বিনিময় হতে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা যায়। পরবর্তী পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। বনভূমি থেকে কাঠ সংগ্রহ করে তা দিয়ে রেল লাইনের স্লিপার, মোটর গাড়ি, নৌকা, লঞ্চ, জাহাজ ইত্যাদি কাঠামো নির্মাণ করা যায়। তো আমরা যদি জলযোগে অথবা স্থল ক্ষেত্রে যদি আমরা বৈদ্যুতিক লাইন সরবরাহ করতে চাই অথবা রাস্তার পুল ব্রিজ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু গাছপালার প্রয়োজন পড়ে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি বনের বিভিন্ন প্রাণীর চামড়া, দাঁত, সিংহ, পশম ইত্যাদি কিছু জীবন্ত রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তাহলে সেক্ষেত্রে বনভূমির প্রয়োজনীয়তা থাকে। প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে বনের গাছপালা আবহাওয়া আর্দ্রতা করে, রক্ষা করে, বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি করে, যা মাটির ক্ষয়রোধ করে, বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করে, ঝড় এবং প্লাবনজনিত দুর্যোগ থেকে রক্ষা করে। সরকারের আয়ের একটা উৎস, যেমন বনজ সম্পদ বিক্রি এবং এর উপর কর ধার্য করে সরকার রাজস্ব আয় বৃদ্ধি করতে পারে। পরিশেষে আমরা বলতে পারি বনজ সম্পদ শুধু আমাদের অর্থনৈতিক উন্নয়নই ঘটায় না, এটি আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকা বা বেঁচে থাকতে সহায়তা করে। তাই বাংলাদেশ সরকার একটা কার্টুন একটা লাগান এই স্লোগানে গাছ লাগান কর্মসূচি হাতে নিয়েছেন। আমাদের সবার গাছ লাগানো উচিত। তো পরবর্তীতে আমরা দেখি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বন সংরক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। তো বাংলাদেশের অর্থনীতিতে বনজ সম্পদ যে ভূমিকা রাখে তা হচ্ছে কি আমাদের দৈনন্দিন জ্বালানির প্রয়োজন পূরণ করে। ভেষজ শিল্প যেমন কাগজ, বাঁশ, বেত, বিড়ি, আসবাবপত্র দিয়ে ইত্যাদি শিল্পের কাঁচামালের যোগান দেয়। গবাদি পশুর খাদ্য প্রস্তুত এবং ঔষধপত্রের কাঁচামালেরও যোগান দেয়। মোম, মধু এবং ফলের উৎসটা হচ্ছে কি বন। এছাড়াও আমাদের বনভূমি কি করে রেলওয়ে, স্লিপার, নৌকা, লঞ্চ, পুল, বাস, গৃহ ইত্যাদি নির্মাণের জন্য প্রয়োজনীয় বাঁশ, কাঠ, বৃক্ষপত্রের উৎস। বনভূমি সরকারের রাজস্বের একটি উৎস বটে। এদেশের বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে বন এবং বনজ সম্পদের ভূমিকা গুরুত্বপূর্ণ রয়েছে। জনগণের একটি উল্লেখযোগ্য অংশ বন হতে গোলপাতা, মধুমহ, ঔষধপত্র ইত্যাদি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে। দেশের জন্য এবার দেখি আমরা কি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বনভূমি একটি অত্যাবশ্যক উপাদান। যেমন ভূমির উর্বরা শক্তি বৃদ্ধি করে, বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন প্রভৃতি বিপর্যয় নির্দেশ করতে পারে, আবহাওয়ার আর্দ্রতা থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে, মাটির ক্ষয় নিবারণ করে।
তো বনভূমির জন্তু জানোয়ার, বন্যপ্রাণী, কীট পতঙ্গ, সরীসৃপ, নানা প্রজাতির পাখি ইত্যাদির আবাসস্থল চারণ ক্ষেত্র, পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের পাশাপাশি পশুর অস্তিত্ব অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া বনভূমি প্রাকৃতিক সৌন্দর্যের উৎস বটে। অতএব আমরা বলতে পারি বনভূমি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই আমাদের সকলের বন সংরক্ষণ করা প্রয়োজন। আমরা দেখি বাংলাদেশের অর্থনীতিতে পানি সম্পদের গুরুত্ব। যে পানি সম্পদ দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে যেমন জনগণের প্রাথমিক প্রয়োজনে বাসগৃহ বা অফিসে প্রতিদিন বিপুল পরিমাণে পানি ব্যবহার করার প্রয়োজন হয়। শহরাঞ্চলে শহর কর্তৃপক্ষ কর্তৃক পানি সরবরাহ করা হয়। গ্রামাঞ্চলে নদ নদী, জলাশয়, টিউবওয়েল ইত্যাদি থেকে পানির উৎস পাওয়া যায়। শিল্প কারখানায় বিভিন্ন কাজে পানির প্রয়োজন হয়। কোনো কোনো শিল্প আছে যেখানে পানি কাঁচামাল সরবরাহ করা হয়। যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে আমাদের দেশ যেহেতু নদী প্রধান দেশ, সেহেতু আমরা নদীর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারি। তাইলে দ্বিতীয়ত হলো পানি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, যেমন আমাদের পানি সম্পদ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। দেশের খরস্রোতা নদী সমূহে বাদ দিয়ে পানি বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং বাণিজ্যের জন্য প্রয়োজনীয় শক্তি সম্পদের যোগান দেয়। দেশের অন্যান্য নদীর পানির সাহায্যে পানি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে আমাদের বিদ্যুৎ শক্তির ক্রমবর্ধমান চাহিদা আমরা পূরণ করতে পারি। মৎস্য সম্পদের উন্নয়নের ক্ষেত্রে পানি সম্পদের ভূমিকা আছে। যেমন সঠিক পরিকল্পনার সাহায্যে দেশের নদ নদী, জলাশয়সমূহে মৎস্য চাষের ব্যবস্থা নিলে মৎস্য সম্পদে সমৃদ্ধি আসবে। তো কৃষি উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের পানি সম্পদের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যবহার করে কৃষিক্ষেত্রে। কৃষিকাজের একটি প্রধান উপকরণ হচ্ছে কি পানি। অর্থাৎ পরিমিত নিয়মিতভাবে যদি আমরা পানি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কৃষির উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। আর বর্ষাজনিত পানি সংগ্রহ পরিকল্পিতভাবে যদি কৃষিক্ষেত্রে পানি সরবরাহের মাধ্যমে কৃষিক্ষেত্রে উৎপাদনের বড় ধরনের পরিবর্তন করা যেতে পারে। সবশেষে আমরা বলতে পারি পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার দ্বারা অর্থনৈতিক ক্ষেত্রে বিপুল অগ্রগতি অর্জন করা সম্ভব। তাই পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার করা আমাদের একান্ত প্রয়োজন। এবার আমরা দেখি বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্বটা কি। এখানে বলছে কি মোট জাতীয় উৎপাদনে মৎস্য সম্পদের অবদান 37% এবং রপ্তানির ক্ষেত্রে কত 25%। তো আমরা দেখি মৎস্য সম্পদের গুরুত্বটা কি কি। খাদ্য হিসাবে যেমন বলা হয় থাকে মাছে ভাতে বাঙালি, অর্থাৎ ভাত মাছ ছাড়া আমাদের খাবারের পরিতৃপ্তি আসে না। ফলে প্রতিদিন প্রতিবেলা খাবারের মাছ থাকে ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ, খনিজ লবণ, ভিটামিন ও এ.ও.ডি রয়েছে। তো জীবিকা নির্বাহের উপায় বাংলাদেশের প্রায় মোট জনসংখ্যার 80% লোক প্রত্যক্ষ পরোক্ষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। ফলে মাছ চাষ করে মানুষের দিন দিন স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। তো এক্ষেত্রে বোঝা যায় যে মৎস্য সম্পদ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখি শিল্পের উপকরণ। মানুষের চামড়া, হাড়, কাঁটা, চর্বি ইত্যাদি শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। তাছাড়া শুকর, হাওর, কচ্ছপ প্রভৃতি তেল, নানা ধরনের ওষুধ, মার্নিশ, গ্লিসারিন, সাবান ইত্যাদি প্রস্তুত করা যায়। কিন্তু জমির সদ্ব্যবহার, কৃষি জমিতে একই সাথে মাছ ও ধান চাষ করা যায়। তাছাড়া জলাশয়, খালবিল, হাওর পাওয়ারকে যত্ন সহকারে মৎস্য চাষের আওতায় আনা হচ্ছে। পানি পরিবহন ব্যবস্থার উন্নয়ন, আয় বৃদ্ধি, মাছ ও মাছের পোনা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর প্রভৃতি সহজসাধ্য করার জন্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা হয়ে থাকে। ফলে পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে বাজারজাতকরণের পরিবহন সংস্থার আয় বৃদ্ধি পায়। তো কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। বাংলাদেশের বেকার সমস্যা সমাধান ও মৎস্য সম্পদের গুরুত্ব অনস্বীকার্য। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা প্রায় 9% প্রত্যক্ষ অপরোক্ষ মৎস্য সংশ্লিষ্ট কাজের উপর কি নির্ভরশীল। তাইলে আমরা বলতে পারি যে মৎস্য সম্পদ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমাদের উচিত মৎস্য সম্পদের সংরক্ষণ করা। এবার আমরা দেখি প্রাকৃতিক সম্পদের ব্যবহারটা কি। অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ এই দুইয়ের সমন্বয় অবশ্যই দরকার। বাংলাদেশের জনসংখ্যার অপ্রতুলতা নেই, বরং জনসংখ্যার আধিক্যই বেশি। তবে এই জনসংখ্যাকে অর্থনৈতিক উন্নয়নের উপাদান হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে জনশক্তি বা জনসম্পদে পরিণত করার প্রশ্নটি রয়ে যায়। অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় অপর মৌলিক উপাদানটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আর প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে বাংলাদেশের সমৃদ্ধ নয় এ কথা আমরা বলতে পারি না। অনুকূল আবহাওয়া কৃষিকাজের জন্য অত্যন্ত উপযুক্ত। বিস্তৃত কৃষিক্ষেত্র, পানি সম্পদের প্রাচুর্য, বনজ, খনিজ ও শক্তি সম্পদেও প্রাপ্যতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে থাকে। তো অর্থনৈতিক উন্নয়ন কোনো দেশের জনগণের প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধির সাথে অর্থনৈতিক কাঠামো রূপান্তরের একটি অব্যাহত প্রক্রিয়া। প্রাকৃতিক সম্পদকে ব্যবহারের মাধ্যমে ক্রমান্বয়ে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে জনগণের মৌলিক চাহিদা পূরণ করা এবং জীবনযাত্রার মানের ক্রমাগত উন্নয়ন অর্থনৈতিক
উন্নয়নেরই অন্তর্ভুক্ত। তাই অর্থনৈতিক উন্নয়ন কোনো খণ্ড বা বিচ্ছিন্ন প্রক্রিয়া নয়, দীর্ঘকাল ধরে চলমান অব্যাহত একটি প্রক্রিয়া। অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়াকে বজায় রাখতে হলে, সংরক্ষণ ও লালন করতে হলে এবং উন্নয়নকে সংরক্ষণ করতে হলে প্রাকৃতিক সম্পদের অব্যাহত প্রাপ্যতা অনাবশ্যক। তো আমরা আলোচনা করতে করতে আলোচনা শেষ প্রান্তে চলে আসলাম। আমরা আজকের এই অনলাইন ক্লাসের পাঠদান থেকে বা লেসন থেকে আমরা যারা জিনিস শিখলাম বা দেখলাম, এক সময় শিখলাম বনজ সম্পদের গুরুত্ব কি এই বিষয়ে জানলাম, পানি সম্পদের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম, মৎস্য সম্পদ কি সেটা আমরা শিখলাম, অবশেষে শিখলাম কি বাংলাদেশের সম্পদের ব্যবহার প্রাকৃতিক সম্পদ উন্নয়ন করা যায়। তো সবশেষে সকলকে ধন্যবাদ। আর এই শীতের দিন আমরা সবাই গরম খাবার ব্যবহার করি, ঠান্ডা পরিহার করি। সকলকে ধন্যবাদ।